আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল, আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন বলল ইনকলাব মঞ্চ। তরুণ প্রজন্ম ভিনদেশীদের দাদাগিরি মেনে নেবে না বলল মুজিবুর রহমান। যা বললেন ডাকসু নেত্রী ঝুমা, সকল সন্ত্রাসী ও খুনিদের নিরাপদ আশ্রয়স্থল ভারত। রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা অবহেলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলল জুনায়েদ সাকি। নতুন করে মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না বলল বাংলাদেশ ন্যাপ। মব সচিবালয়ে ঢুকে পড়েছে, সেই প্রশাসন কিভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলল জাপা মহাসচিব। এবং সর্বশেষ জানিয়ে দেব, হাদিকে হত্যার চেষ্টা, ফয়সালের সহযোগী কবিরের 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল, আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন বলল ইনকলাব মঞ্চ। ইনকলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক বিভিন্ন পরীক্ষার পর ওসমান হাদির শারীরিক অবস্থায় কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে। ওসমান হাদির ভাইয়ের বরাত দিয়ে সংগঠনটি জানায় তার আরও একটা অস্ত্রোপচার প্রয়োজন রয়েছে, তবে বর্তমানে সেই ধরনের অস্ত্রোপচার করার মতো শারীরিক অবস্থা এখনো তৈরি হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত সন্দেহ 2 ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেন। তবে এখনো মূল সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। তরুণ প্রজন্ম ভিনদেশীদের দাদাগিরি মেনে নেবে না বলল মুজিবুর রহমান। বাংলাদেশের তরুণ প্রজন্ম ভিনদেশীদের দাদাগিরি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা ছিনতাই করে নিজেদের স্বাধীনতার দাবি করে তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করে না, বিশ্বাস করে না। 55তম মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার 16 ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামের উদ্যোগে শহীদ ও আহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠানে কথা বলেন তিনি। মহানগর দক্ষিণ জামায়াত কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, দীর্ঘ 9 মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে বাংলাদেশের জনগণ। 16 ডিসেম্বর বিজয়ের দিনে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ না করে ভারতীয় বাহিনীর কাছে কেন আত্মসমর্পণ করেছিল? কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানীকে সেখানে রাখা হয়নি? এর একমাত্র কারণ ভারত চায়নি এবং চায় না বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক। তারা আমাদের স্বাধীনতা ছিনতাই করে নিয়ে এদেশের সম্পদ লুটপাট করে নিয়েছে। তারা চেয়েছে এবং চায় তাদের সেবাদার সরকার দ্বারা বাংলাদেশ পরিচালিত হোক, কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম ভিনদেশীদের দাদাগিরি মেনে নেবে না। যে কারণে 24 জুলাই বিপ্লবে কেবল আওয়ামী লীগ ক্ষমতা হারায়নি, বরং আধিপত্যবাদ পরাজিত হয়েছে। 1971 সালে লুট হওয়া আমাদের স্বাধীনতা 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা ফিরিয়ে এনেছে। এজন্য পরাজিত আধিপত্যবাদের সহযোগিতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলাই যোদ্ধাদের টার্গেট করে হত্যার ছক কষছে। এরই অংশ হিসেবে ওসমান হাদির উপর গুলি বর্ষণ করা হয়েছে বলেন তিনি। যা বললেন ডাকসু নেত্রী ঝুমা, সকল সন্ত্রাসী ও খুনিদের নিরাপদ আশ্রয়স্থল ভারত। সন্ত্রাসী ও খুনিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভারতকে অভিযুক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর মুক্তিযুদ্ধ সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা। উসমান হাদির উপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। ফাতিমা তাসনিম ঝুমা বলেন, বাংলাদেশে সংঘটিত প্রায় প্রতিটি বড় অপরাধের পর অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। তার দাবি, বাংলাদেশে যখনই কোনো খুন বা সন্ত্রাসী ঘটনা ঘটে তখনই দেখা যায় অপরাধীরা ভারতে গিয়ে নিরাপদ আশ্রয় নেয়। ভারত ধীরে ধীরে সকল সন্ত্রাসীর নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি তথ্য থাকলেও অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। কে কখন কোথায় যায়, কার সঙ্গে সম্পর্ক করে সব তথ্য থাকে, কিন্তু অপরাধীরা কিভাবে পালিয়ে যায় সেটাই নাকি জানা যায় না। ভারতের উদ্দেশ্যে করা বার্তা দিয়ে ডাকসুর এই নেতা বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলে তাকে আশ্রয় না দিয়ে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের কাছে হস্তান্তর করা উচিত। তা না হলে এটি 2 দেশের সম্পর্কের জন্য নেতিবাচক বার্তা বহন করবে বলেও তিনি মন্তব্য করেন। সমাবেশে ফাতিমা তাসনিম জুমা বলেন, ওসমান হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ব্যক্তি বিশেষ নয়, ন্যায় বিচার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই আন্দোলনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা অবহেলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলল জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্য দিবালুকে গুলি করা হলো, এর মাধ্যমে আমাদের রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট হলো। রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা সেই দায়িত্ব অবহেলা করছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জুনায়েদ সাকি বলেন, নির্বাচনের পরিবেশ যারা ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। শুধু পতিত ফ্যাসিস্ট নয়, এদের পাশাপাশি কোনো রাজনৈতিক মহলও নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আমরা মনে করি বিচার সংস্কার নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। যারা সংস্কার এবং নির্বাচনকে ব্যাহত করবে তারা বাংলাদেশ এবং জনগণের স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নেবে। জনগণকে ঐক্যবদ্ধ থেকে সংস্কার এবং বিচারের যে পথরেখা সেটি সফল করতে হবে। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের শক্তিগুলোর একসঙ্গে থাকা দরকার। প্রতিযোগিতা থাকবে, কিন্তু এর পাশাপাশি যদি ন্যূনতম ঐক্যমত্য থাকে তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে সক্ষম হব। আর না হলে এই বিরোধের ভাগ ধরে এই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করা হবে। নতুন করে মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না বলল বাংলাদেশ ন্যাপ। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মিতা রহমান বলেছেন, স্বাধীন বাংলাদেশে মাফিয়া তন্ত্রের পতন হয়েছে, তাই নতুন করে কাউকে মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে মিতা রহমান বলেন, ৭১-এর ১৬ ডিসেম্বর সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ী হয়েছি। এবার দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিজয়ী হতে হবে। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতি একটি কঠিন সময় অতিক্রম করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের লক্ষ্যে দেশি বিদেশি নানা এজেন্ট ও চক্র সক্রিয়ভাবে কাজ করছে। চলমান সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। তিনি প্রতিহিংসা মুক্ত ও শান্তিপূর্ণ রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে জেবেল রহমান গানী ও গোলাম মুস্তফা ভুঁইয়া নেতৃত্বে বাংলাদেশ ন্যাপকে শক্তিশালী করার আহ্বান জানান। মব সচিবালয়ে ঢুকে পড়েছে, সেই প্রশাসন কিভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলল জাপা মহাসচিব। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মব তীব্রভাবে দেশকে আঁকড়ে ধরেছে। মব সচিবালয়ে ঢুকে পড়েছে, ডিসি অফিসে ঢুকে পড়েছে, সেই প্রশাসন কিভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে? তারপরও আমরা ভোটে যেতে আগ্রহী, কারণ কোনো ক্ষেত্রে এই ব্যাড ইলেকশন বেটার দেন নো ইলেকশন। আজ মঙ্গলবার সকাল 10:30টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে শামীম হায়দার পাটোয়ারি এই কথা বলেন। শামীম হায়দার পাটোয়ারি বলেন, বিজয়ের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে সারেন্ডার করেছিল। এটি আমাদের হাজার বছরের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দিন। যে বৈষম্য, যে হীন মানসিকতা, তার প্রতিবাদে আমরা স্বাধীন হয়েছিলাম। এত বছর পরেও আমরা সেই বৈষম্যহীন সমাজ গড়তে পারিনি, সেই সমতার সমাজ গড়তে পারিনি, সেই গণতান্ত্রিক সমাজ গড়তে পারিনি। ঐক্যের বাংলাদেশ গড়ার পরিবর্তে ঐক্যকে আনা হয়েছে। মততন্ত্রের উত্থান ঘটেছে ও হত্যার রাজনীতি শুরু হয়েছে মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারি বলেন, নির্বাচনের তফসিল দেওয়ার পর গুরুত্বপূর্ণ একজন প্রার্থী, একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর ওসমান হাদিকে হত্যার জন্য অত্যন্ত নির্মমভাবে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি। এর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা সেটি উদীয়মান হয়েছে। হাদিকে হত্যার চেষ্টা, ফয়সালের সহযোগী কবিরের 10 দিনের রিমান্ড চায় পুলিশ। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার 16 ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনের টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ ঢাকার মহানগর হাকিম আদালতে এই আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান জানান, মহানগর হাকিম হাসিবুজ্জামানের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে। এর আগে সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে র্যাব। একই দিনে ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিরা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমাকে 5 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রোববার হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হাদিকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় পরিবারের সম্মতিতে রোববার রাতে পল্টন থানায় মামলা করেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। জুলাই অভ্যুত্থানে ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিত পাওয়া হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগে বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা এক আততায়ী চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন। গুলিটি তার মাথায় লাগে।